বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে খুব শিগগিরই তাকে নোটিশ পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে। এর আগে সোমবার দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেছিলেন, বেনজির আহমেদকে গ্রেফতার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। দুদক আইনজীবী বলেন, প্রয়োজন মনে করলে আদালতে বেনজির আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তদন্তে যদি আরও অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া যায় তাহলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। গত বৃহস্পতিবার 23 মে বেনজির আহমেদের সম্পত্তির আর 3টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে 33টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ। এর মধ্যেই এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। এর দুদিন না যেতেই রোববার 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান 4টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকাধীন 23টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরের র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের নাম আছে। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দাবি করা হয়, বেনজির আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এআইজি। জাতীয় ওই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে তার নানা অর্থসম্পদের বিবরণ তুলে ধরা হয়।